স্বামীর নাম মুখে নিলে কি স্ত্রী তালাক হয়ে যায়? না, স্বামীর নাম মুখে নিলে স্ত্রী তালাক হয় না। তবে আমাদের দেশে শুধু নয়, এটা ভারতবর্ষের অনেক জায়গায় এই ধারণা আছে যে স্বামীর নাম, বিশেষ করে হিন্দু মা বোনদের ভিতরে এই ধারণাটা প্রকোপ যে স্বামীর নাম যদি কেউ মুখে নেয় কোনো স্ত্রী, তাহলে স্ত্রী তালাক হয়ে যায়। তবে হ্যাঁ, স্বামীর নাম, আপনার কাছে কেউ স্বামীর নাম শুনতেছে যে আপনার স্বামীর নাম কি, তখন নাম বলাটা এটা কোনো অসুবিধে নেই। কিন্তু স্বামীকে নাম ধরে ডাকা, এখন তো বিভিন্ন স্টাইল শুরু হয়েছে যে স্ত্রী স্বামীর নাম ধরে ডাকে, যে আব্দুল জলিল, আব্দুল করিম, এইভাবে ডাকে। তো এই ডাকাটা, স্বামীর নাম ধরে ডাকা, এটা চরম বেয়াদবি। এর থেকে আমাদের বেঁচে থাকতে হবে। কিন্তু ফি নফসি স্বামীর নাম মুখে নিলে যে স্ত্রী তালাক হয়ে যাবে, এরকম কোনো মাসলা মাসাইল বা কোরআন হাদিস থেকে এরকম কোনো নীতি পাওয়া যায় না। যাত্রার সময় পিছন থেকে ডাকলে অমঙ্গল হয় কিনা? কেউ সফরে বাহির হচ্ছেন, বাড়ি থেকে বাহির হচ্ছেন, বা পথে বাহির হয়ে হেঁটে কোথাও যাচ্ছেন, বা গাড়িতে কোথাও যাচ্ছেন, বা অন্য কোনো যানবাহনে যাচ্ছেন, এখন পিছন থেকে হঠাৎ আপনাকে ডাক দিল। তো পিছন থেকে ডাক দিলে অমঙ্গল হয় কিনা? এটা অনেকেই মনে করে যে পিছন থেকে ডাকলে মনে হয় অমঙ্গল হয়। এটা একটা ভুল ধারণা। পিছন থেকে ডাকলে অমঙ্গলের কোনো সুযোগ নেই, বা অমঙ্গল হয় এরকম বিশ্বাস করাটাও ভুল। পিছন থেকে ডাকুক বা সামনে থেকে ডাকুক, আর যেভাবে ডাকুক না কেন, এতে কোনো সমস্যা নেই, এবং যাত্রার পথে কোনো ব্যাঘাত ঘটবে বা সামনে গেলে কোনো বিপদ হবে, এরকম কোনো সুযোগ নেই। রাস্তা কাটলে অমঙ্গল হয় কিনা? আমি যাত্রার সময় বা সফরে বাহির হওয়ার সময় রাস্তার সামনে দিয়ে একটা বিড়াল গেল, বা কুকুর গেল, বা অন্য কোনো ধরনের প্রাণী গেল, সাপ গেল, বিচ্ছু গেল, বা বেজি গেল, দৌড়িয়ে চলে গেল। এখানে অনেকের ধারণা আছে যে এই পশু প্রাণী যখন আমার রাস্তা কেটেছে, তখন আমি সামনে গেলে অমঙ্গল হবে, আমি আর যাব না, সফরকে আজকের মতন স্থগিত করি। এই চিন্তা করে সফরকে স্থগিত করে এবং বাড়িতে ফিরে আসে। এই চিন্তা করাটাও, এই ধারণা করাটাও, এটাও ভুল। যাত্রাপথে যদি কোনো কিছুতে পথ কাটে বা পথের মধ্যে বাধাগ্রস্ত হয়, বা আমার সামনে বাধা আমার মনে হয়, সামনে গেলে যে অমঙ্গল হবে, এটাও একটা ভুল ধারণা। এরকম কোনো ধারণা করা যাবে না। এই ধারণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। 786 কি বিসমিল্লাহ? না, 786 এটা বিসমিল্লাহ। বিসমিল্লার একটা চিহ্ন, এখানে অক্ষরের মান হিসাব করে মোট 784 হয়, এটা আবজাদি হিসাব, এরকম হিসেবে। তবে 700 বিসমিল্লাকে যে বিসমিল্লার স্থলাভিষিক্ত মনে করা, এটা বোকামি। বিসমিল্লার স্থলাভিষিক্ত হতে পারবে না, কারণ বরঞ্চ কোনো কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বিসমিল্লাহ পড়ে শুরু করবে। যদি কেউ মনে করে যে 784 লিখে দেওয়া, বা 784 বলা, বা 784কে দেখা, এটা বলার ক্ষেত্রে বিসমিল্লাহ বলার মতো, দেখার ক্ষেত্রে বিসমিল্লাহ দেখার মতন, বা শোয়ার ক্ষেত্রে বিসমিল্লাহ শোয়ার মতন। অনেক সময় দেখা যায় 786 লেখা থাকে। ওই লেখা কাগজটা যদি নিচেই পড়ে যায়, ওটা যদি মানুষের বেখেয়ালেও পায়ে লেগে যায়, বা কোনো বেহুরমতি হয়, অপমানজনক কোনো কাজ হয়ে যায়, সেটাকে সঙ্গে সঙ্গে উঠিয়ে মানুষ চুমো খায়। এই জন্য খায় যে ওটাকেই সে বিসমিল্লাহ মনে করে, কিন্তু আসলে ওটা বিসমিল্লাহ নয়, ওটা শুধু একটি আবজাদি হিসাব অনুযায়ী সেটা অক্ষর, যে অক্ষরগুলো বিসমিল্লার ভিতরে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লার ভিতরে যে অক্ষরগুলো আছে, এই অক্ষরগুলোর একটা মান আছে। যেমন প্রত্যেকটা অক্ষরের একটা, যেমন বাংলা অক্ষরেরও মান আছে, যে এই অক্ষরের মান কত, 10 না 20, এরকম প্রত্যেক অক্ষরের মান আছে, যে আলিফের মান এত, বার মান এত, তার মান এত, এইভাবে হিসাব করে বিসমিল্লাহির রহমানির রহিম এর ভিতরে যতগুলো অক্ষর আছে, এই অক্ষরগুলোর মান হিসাব করলে এটা 786 হয় এর যোগফল। 786 এর যোগফল যখন হয়, তখন এটাকে অনেকে বিসমিল্লাহ মনে করে, কিন্তু এটা আদৌ কোনোদিন বিসমিল্লার সমকক্ষ নয়, বিসমিল্লার মতনও নয়। শিশুর জন্য বনের দুধ পান করা যাবে কিনা? একজন শিশু ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে
তার মা ইন্তেকাল করেছে, এখন দুধ পান করানোর মতন যোগ্য কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন নিজের আপন বোন, তার বড় বোন আছে, সেই বড় বোনের দুধ ওই শিশু পান করতে পারবে কিনা। অনেকের ধারণা, অনেক লোক বলে যে হুজুর আমাদের মনে হয় যে নিজের বোনের দুধ পান করতে পারবে না। তো এখানে অবশ্যই জেনে রাখা ভালো যে অবশ্যই সে নিজের বোনের দুধও পান করতে পারবে। কারণ শিশু যখন দুধ পান করার বয়সের সময়সীমার ভিতরে সে যে কোনো মহিলার দুধ পান করতে পারবে, সে মাহরাম হোক বা গায়রে মাহরাম হোক। তবে হ্যাঁ, এখানে দুধ পান করানোর ক্ষেত্রে, শিশুকে দুধ পান করানোর ক্ষেত্রে দিনদার পরহেজগার মুত্তাকি মহিলাকে নির্বাচন করা। কারণ পেটের ভিতরে যে খাদ্য যাবে সেই খাদ্যের প্রভাব অনেকটা শিশুর উপরে পড়ে। এর জন্য যদি কোনো দিনদার মহিলার দুধ কোনো শিশু পান করে, অবশ্যই সেই শিশুকেও দিনদার হিসেবে গড়ে ওঠার জন্য আশাবাদী হওয়া যায়। বাড়িতে তুলসী গাছ ও নিম গাছ লাগালে কি হয়? আসলে অনেকে মনে করে যে তুলসী গাছ নিম গাছ লাগালে মনে হয় আলাদা ফজিলত আছে। আলাদা কোনো ফজিলত নেই। তবে তুলসীর পাতা, এটা আমাদের অনেক রোগ, বিশেষ করে কাশি সর্দি হলে তুলসীর পাতা অনেক কাজে লাগে, অনেক কাজে দেয়। এটা যদি কেউ বেটে রস খায় তাহলেও অনেক কাজে দেয়। এই জন্য তুলসী একটি ঔষধি গুণে গুণান্বিত গাছ। এটা বাড়িতে লাগালে যে বাড়ির আরও বেশি ফজিলত হবে তা না। তবে এটা আমরা ঔষধ হিসেবে অনেক সময় ব্যবহার করতে পারি। আল্লাহ তাআলা ঔষধি গুণ দিয়ে রাখছেন গাছের ভিতরে, তুলসী গাছের ভিতরে। তো এটা আমরা ঔষধ হিসেবে ব্যবহার করার জন্য বাড়িতে লাগিয়ে রাখতে পারি। তবে লাগানোর ক্ষেত্রেও কোনো দোষের কিছু নেই। আবার নিম গাছ ডাক্তারি ফর্মুলায় বলে, যদি কোনো বাড়িতে নিম গাছ থাকে বা সব সময় নিম পাতায় বাতাসটা লেগে যদি বাতাসটা প্রবাহিত হয় এবং নিম পাতার অক্সিজেন, ডাক্তারি মতে বলে নিম পাতার থেকে যে অক্সিজেনটা বাহির হয় এটা হলো সবথেকে নির্মল সুন্দর অক্সিজেন, এবং এই গাছের ঠান্ডাও অত্যন্ত ভালো। তবে নিম পাতা বাড়িতে থাকলে ডাক্তারি ফর্মুলায় বলে সেই বাড়িতে রোগ ব্যাধিও কম হয় এবং মানুষ সুস্থ সবল মোটামুটি থাকতে পারে। তবে ফি নফসি এর ভিতরে আল্লাহ তাআলা ঔষধি গুণ দিয়েছেন, কিন্তু বাড়িতে লাগালে যে কোনো সওয়াব আছে বা ফজিলত আছে এমন কিছু নয়।